কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ভগবদ্গীতার 13 নম্বর ভগবদ্গীতার 14 নম্বর অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। গুণত্রয় বিভাগযোগের 27 নম্বর শ্লোক আমরা আলোচনা করব। সবাই আমার সাথে করজোরে বলো। ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অহম মৃত অশ্ব বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ শক্যৈ কন্তিকস্য চ। ব্রাহ্মণ্য নির্বিশেষ ব্রহ্মজ্যোতির হি অবশ্যই প্রতিষ্ঠা আশ্রয় অহম আমি, অমৃতস্য অমৃতের, অবয়স্য অব্যয় চ ও শাশ্বত নিত্য চ এবং ধর্মস্য ধর্মের, সুখস্য সুখের, ঐকান্তিকস্য ঐকান্তিক চ ও। ভগবান অর্জুনকে বলছেন আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। ভগবান অর্জুনকে বলছেন আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি আশ্রয়। ভগবান তাহলে কি বলছেন অর্জুনকে? আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের, শাশ্বত এবং ধর্মের, ঐকান্তিক সুখের আমি আশ্রয়। প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্য ও আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তর হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরম পুরুষ ভগবানের উপলব্ধি। প্রত্যেকটা জায়গায় আমরা কি দেখছি? চরম স্তর হচ্ছে কি? ভগবান পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন। পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা মানে কি? যেটা আমাদের শরীরে আত্মা রূপে আছে, তারই যিনি পিতা তিনি হচ্ছেন পরমাত্মা। আর সেই পরমাত্মা নির্বিশেষ ব্রহ্ম, নির্বিশেষ মানে কি? যেটাকে আমরা দেখতে পাই না, নির্বিশেষ ব্রহ্ম, এই উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ। জড় প্রকৃতি মানে কি? এই যে প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, গাছপালা সব কিছু, বাতাস, অগ্নি, সমস্ত কিছু যা কিছু আছে, এই জড় প্রকৃতির প্রকাশ হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি। ভগবান তার পরাশক্তির কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্ট জড়া প্রকৃতিকে সক্রিয় করেন এবং সেটি হচ্ছে জড় প্রকৃতির চেতন প্রকাশ। তাহলে কি বলছেন? ভগবান তার পরাশক্তির দ্বারা, পরাশক্তি মানে কি? ভগবানের শক্তির দ্বারা, নিজের শক্তির দ্বারা, কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্টা জড় প্রকৃতিকে সক্রিয় করেন। অনুৎকৃষ্টা খুব সূক্ষ্ম এই জড় প্রকৃতিকে ভগবান সক্রিয় করেন এবং সেটি হচ্ছে জড় প্রকৃতিতে চেতনার প্রকাশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। এখানে বলছেন কি? জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন তখন তিনি জড় অস্তিত্বের থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় জীবিত হন। আমরা প্রত্যেকে কি জানি? এই জড় জগৎ হচ্ছে, এই জড় জগতে থেকে আমরা বলি কি মূর্খের সাথে থাকলে আমাদের জ্ঞান কি হবে? মূর্খের জ্ঞান হয়ে যাবে, সেই জ্ঞানের কোনো দাম থাকবে না। ঠিক সেরকম যখন আমরা এই জড় প্রকৃতিতে থেকে জড় জিনিসের প্রতি আমাদের আসক্তির বিকাশ করছি, আসক্তি বাড়াচ্ছি, তখন কিন্তু আমাদের জ্ঞানটা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। স্কুল কলেজ, আত্মীয় পরিজন, এদের সাথে আমরা বেশি সময় কাটাই, ঠিক এই জ্ঞানটাই আমাদের কাছে বেশি। কি করলে আমি এই জগতে প্রতিষ্ঠা হতে পারবো, কি করলে আমি ধন বাড়াতে পারবো, কি করলে আরও ঐশ্বর্য প্রতিপত্তি বাড়াতে পারবো, এইটার পেছনেই যদি আমরা ছুটতে থাকি তাহলে এই গুণটাই আমাদেরকে দিতে দিতে এর মতোই আমরা হয়ে যাব। কিন্তু যখন কোনো ব্যক্তি এই জড় প্রকৃতিতে থেকে, এই ভূপৃষ্ঠে থেকে, এই ভূলোকে থেকে ভগবানের প্রতি ভক্তি পরায়ণের জন্য জ্ঞান অর্জন করবে, ভগবানকে পাওয়ার জন্য গীতা পড়বে, শাস্ত্র পড়বে এবং গুরুদেবের কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে, তখন ভগবান কি বলছে? যে তখন তার মধ্যে পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করেন, তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। আস্তে আস্তে তিনি জানতে পারেন এই জড় জগৎ অনিত্য, এই জড়জগৎ নিত্য নয়।
আমিও নিত্য নই, এই জড় জগৎ নিত্য নয়। তাহলে কি বুঝতে হবে? তাহলে নিত্য কি? নিত্য হচ্ছে একমাত্র কৃষ্ণ ভক্তি। তার পেছনে যখন আমরা যাব, সেটা পাওয়ার আশায় যখন আমরা ছুটব, তখন কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারবো যে এই জগৎ অনিত্য, এই শরীর অনিত্য, আর এই শরীরের থাকাকালীন যত সম্পর্ক আছে সব কিন্তু অনিত্য। তখন আমরা জানতে পারবো। কখন জানতে পারবো? যখন কোনো সাধু গুরুর বা শাস্ত্রের কৃপায় আমরা যখন ভগবানকে জানতে চেষ্টা করব, তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। এই জন্য এখানে বলছেন জীবের এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর। ভক্তিপথের প্রথম স্তর কি? ভগবানকে জানা। এই জন্য এখানে লিখছেন কি জীবের ব্রহ্মভূত অবস্থার হচ্ছেন আত্মজ্ঞানের প্রথম স্তর। এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত, কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি। তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারেন এবং তারপর ধীরে ধীরে পরমাত্মার উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন। তারপর ধীরে ধীরে পরমাত্মার উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন। যত আমরা ভক্তিপথে এগোবো, যেমন আজ থেকে আমরা কী ভাবি, প্রথম প্রথম কেউ একাদশী ব্রত জানতো না, তারপরে কি হলো, শাস্ত্র পড়ে গুরুজনের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে যখন জানতে পারলাম যে ভক্তিপথের প্রথম ধাপ হচ্ছে, সবথেকে উৎকৃষ্ট ব্রত হচ্ছে একাদশী তিথি, সেটা যদি করো তাহলে ভগবান বেশি প্রসন্ন হবেন, ভক্তিপথে আমরা এগোতে পারবো। তাহলে কি হলো, একাদশী ব্রত আমাদের সাথে যোগ হলো। এটা হচ্ছে ভক্তি স্তরে এক একটা ধাপ, উন্নতির এক একটা ধাপ। তারপরে বললো এবার মালা জপ তুমি করছো না, মালা জপ করো, একমালা করো, কম করে একমালা কমপক্ষে করতেই হবে, সারা দিনের মধ্যে একমালা জপ হলো। এটা একটা স্তর। এইভাবে একটার পর একটা স্তর অতিক্রম করা। বৈষ্ণব দিকে সম্মান করো, তুমি বৈষ্ণব দেখলে তাকে সম্মান করছো না কেন? এটা তো বৈষ্ণব অপরাধ। তাহলে বৈষ্ণব দেখলে তাকে সম্মান করতে শেখো, ঘরে বৈষ্ণব এলে তাকে আদর করো, যত্ন করো। এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্তর। ওই জন্য এখানে লিখছেন কি পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন, আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত স্তরে উন্নীত হতে হবে। বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে। চতুষ্ষণ বা চার কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মের অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারা তারপর ধীরে ধীরে ভগবত ভক্তি স্তরে উন্নীত হন। আমরা প্রথমেই কিন্তু ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে পারবো না, আসতে পারবো না। আস্তে আস্তে আমাদেরকে ভগবানকে জানতে শিখতে হবে। ভগবানের রূপ আছে কিনা, ভগবান নিরাকার কিনা, ভগবান সাকার কিনা, এটা কখনই জানতে পারবো? যখন আমরা শাস্ত্র পড়ব। যদি শাস্ত্র আমরা না পড়তে পারি, তাহলে যে পড়তে পারে তার কাছ থেকে শুনতে হবে। যেমন আমাদের সন্তান, ঘরের অনেক ছেলে মেয়েদিকে আমরা শিক্ষাদান করছি। কেন শিক্ষাদান করছি? যাতে তারা সমাজে ঠিক করে পড়াশোনা করে চাকরি করতে পারে, সমাজে মেলামেশা করতে পারে, তার ব্যবহার ঠিক রাখতে পারে। কিন্তু আমাদের বুঝতে হবে শুধু চাকরি করা বা ব্যবহার করার জন্যই পড়াশোনা না, শাস্ত্র পড়ার জন্যই পড়াশোনার প্রয়োজন। শাস্ত্রে বলছেন তুমি তোমার সন্তানকে শিক্ষা কেন দান করছো, তুমি তোমার সন্তানকে এত উচ্চশিক্ষিত কেন করছো? শুধু এই পাঠ্যপুস্তক পড়ার জন্য নয়, তার সাথে কি পড়তে হবে? শাস্ত্র পড়তে হবে, গীতা পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, রামায়ণ মহাভারত, এই সমস্ত দিব্য শাস্ত্র পড়তে হবে। তবে তো তোমার শিক্ষাগত যোগ্যতায় তুমি উন্নীত। যেমন চৈতন্য মহাপ্রভুকে বলছেন, যখন চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের আগে নিমাই পণ্ডিত, তখন গদাধর পণ্ডিত বলছেন, নিমাই পড়ে কেন লোক, পড়ে কেন লোক? কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি না জানিলে বিদ্যায় কি করে। খুব সুন্দর শ্লোক বলছেন গদাধর পণ্ডিত, যে নিমাই তুমি এত পণ্ডিত ব্যক্তি, এত পড়াশোনা করেছো, তুমি কেন পড়াশোনা করেছো? কৃষ্ণকে জানার জন্য তো পড়াশোনা করেছো। যদি কৃষ্ণকে নাই জানলে তাহলে তোমার বিদ্যা কি কাজে লাগবে? তোমার বিদ্যা লাভ হবে কি করে? বিদ্যার সার্থকতা কোথায়? হ্যাঁ, ওই জন্য কেউ যদি ভালো পেন্টিং করতে পারে, আঁকতে পারেন, তিনি ভগবানের সামনে আঁকুন, ভগবানের সামনে আলপনা দিক, ভগবানের চিত্র আঁকুক। শুধু তাই নয়, ভগবানকে সুন্দর করে সাজাক। কেউ যদি ভালো কীর্তন গান করতে পারে, ভগবানের নামে কীর্তন করুক, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুক, নাম হট্টে কত রকম কীর্তন আছে সেই কীর্তন করুক। হ্যাঁ, কেউ ভালো নৃত্য করতে পারে, ভগবানের সামনে নৃত্য করুক, তবে তো তার নৃত্যের সার্থকতা। হ্যাঁ, কেউ ভালো প্রবচন, কেউ ভালো লেকচার দিতে পারে, সে ভগবান গীতা পাঠ করুক, ভাগবতম পাঠ করুক, চৈতন্য চরিতামৃত আদি দিব্য শাস্ত্র আছে সেইগুলো লেকচার করুক, সেইগুলো পাঠ করুক, তবে তো তার লেকচারের সার্থকতা, তবে তো তার পাঠের সার্থকতা। প্রত্যেকটা গুণ ভগবান আমাদের শরীরে দিয়েছেন, সেটাকে ভগবানের জন্য কাজে লাগাতে। বুঝতে পারলে? কেউ শিক্ষাগত যোগ্যতা বেশি, ভগবানের শাস্ত্র পড়বে। কেউ খাটতে পারে বেশি,
গায়ে গায়ে মেহনতের দ্বারা খাটতে পারে বেশি, শক্তির দ্বারা সে ভগবানের জন্য মন্দির মার্জন করবে, ঝাড়ু লাগাবে, হ্যাঁ, ভগবানকে প্রতিদিন নিত্য সেবার জন্য যা কিছু কার্য সেটা করবে, ভক্ত সেবার ব্যবস্থা করে সব কিছু করা যাবে। বুঝতে পারছো? ওই জন্য বলছেন কি, আস্তে আস্তে ধীরে ধীরে এই ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে হন। যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি, তারা সর্বদাই অধঃপতনের সম্ভাবনা থাকেন। যিনি ব্রহ্মের নিরাকার নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি, যারা ভাবেন যে ভগবান নিরাকার, আমরা অনেকেই ভাবি, অনেকের মধ্যেই প্রশ্ন থাকে, ভগবানের রূপ আছে নাকি, ভগবানের শরীর আছে নাকি, হ্যাঁ, ভগবান লীলা করেছেন, এটা কখনো সম্ভব নাকি, ভগবান তো নিরাকার। কিন্তু তা না, ভগবান যেমন নিরাকার আবার ভগবান তেমন সাকার। তোমার বিশ্বাসের কাছে সেই বস্তু গ্রহণীয় হয়। কেউ যদি ভাবে ভগবান নিরাকার, তুমি কি করে ভাবছো ভগবান নিরাকার, তখন তুমি যুক্তি দিতে পারে ভগবান তো বায়ু রূপে আছে, বায়ুকে তো আমরা দেখতে পাচ্ছি না, ভগবান যদি বায়ু রূপে থাকেন তাহলে ভগবান নিরাকার, ভগবান আত্মা রূপে আছেন তাই ভগবান নিরাকার। এবার যদি প্রশ্ন করা হয় শাস্ত্রের দৃষ্টান্ত অনুযায়ী ভগবান সাকার কীরকম, না ভগবান সাকার রূপে বৈকুণ্ঠে আছেন, গোলকে আছেন, হ্যাঁ, ভগবান সাকার রূপে তিনি প্রত্যেকটা মন্দিরে আছেন। কী রূপে আছেন? সাকার রূপে। এবার যদি প্রশ্ন হয় সাকার রূপে কীভাবে মন্দিরে আছেন, শাস্ত্রে বলছেন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, একটা শ্লোক আসে, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হে ভগবান, আপনার যে মূর্তি আমরা মন্দিরে দেখি, এই মন্দিরের মূর্তি আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, সাক্ষাৎ আপনি আর আপনার মূর্তি এক। কেননা আপনি এই এত উজ্জ্বল পৃথিবী বানিয়েছেন, আপনি এত সুন্দর গাছপালা থেকে শুরু করে নদী থেকে পাহাড় থেকে পর্বত থেকে প্রত্যেকটা জীবজন্তু আপনি তৈরি করেছেন। শুধু তাই নয়, সমস্ত পশু সমস্ত পাখি যা কিছু জগতে আছে সব থেকে বুদ্ধিমান জীবকে একমাত্র মানুষ, সেই মানুষকেও প্রভু আপনি তৈরি করেছেন। আপনি যদি সবাইকে তৈরি করেছেন তাহলে আপনি নিরাকার কি করে হবেন? প্রশ্ন তো আসবে, আপনি তো সবাইকে তৈরি করেছেন, আপনি নিরাকার কি করে? যদি এবার ভাবি, একটা বাড়ি যদি আমি তৈরি করি, আমার আকার আছে বলে তবে তো আমি একটা বাড়ি তৈরি করতে পারছি, আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, মুখ আছে, তবে তো আমি একটা কিছু জিনিস তৈরি করতে পারি। ঠিক তাই ভগবানেরও সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছেন, তবেই তিনি আমাদের মতো জীবকে তিনি তৈরি করেছেন সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। বুঝতে পারলে? হ্যাঁ, ভগবানের রূপ আছে, ভগবানের গুণ আছে, তবেই তিনি এই পৃথিবীকে এত রূপবান করেছেন, এত গুণবান করেছেন। এবং শুধু তাই নয়, সমস্ত জীবের যিনি রাজা মানব, সেই মানবকে পর্যন্ত রূপ দান করেছেন, বুদ্ধি দান করেছেন, কথা বলার শক্তি, চোখের শক্তি, সমস্ত কিছু দান করেছেন। কেন? একমাত্র ভগবান সাকার বলে, ভগবানের রূপ আছে বলে, পিতার রূপ আছে বলে তবে তো পুত্রের জন্ম। পিতামাতা যদি নিরাকার হয়, পিতামাতাকে যদি না দেখা যায়, তার পুত্রকে কি দেখা যাবে? দেখা যাবে না। ঠিক তাই। আর তারপরেও একটা বিশেষ কথা, ভগবান যে সাকার সেটা আমরা কিভাবে বুঝি? যখন আমরা ভগবানের ধ্যান করব, তখন আমাদের প্রথমে বুঝতে হবে নিরাকার রূপের কখনো ধ্যান হয় না। হয়? ধ্যান হয় না। যদি তোমাকে বলা হয় বাতাসের ধ্যান করো, বাতাসের ধ্যান করতে পারবে? বাতাসকে তো আমরা দেখতেই পাই না, কি করে ধ্যান করব? যদি আমাকে কেউ বলে তোমার দাদুর বাবার তুমি ছবি একটু আঁকো, এবার আমাকে যদি এ কথা বলে তোমার দাদুর বাবার তুমি ছবি আঁকো, আমি তো দাদুকে তো দেখিনি, দাদুর বাবাকে কি করে দেখব? প্রশ্ন তো আসবে। তাহলে আমি কি করে তার ছবিটা আঁকবো, কি করে তার ধ্যান করব? হ্যাঁ, ওই জন্য বলছেন ভগবানের রূপ আছে, ভগবানের সৌন্দর্য আছে, ভগবানের গুণ আছে, তবেই তো ধ্যানীরা যোগীরা সব সময় চোখ বুজে তার যোগ্য আসনে বসে ভগবানের ধ্যান করে, সাকার রূপের ধ্যান করে। তবেই তো ভগবানকে জানতে পারেন, তবেই তো ভগবানকে তার চিত্রে হৃদয়ে স্থায়ী দিতে পারেন। আমি ভগবানের বিগ্রহের দিকে যদি 5 মিনিট একভাবে তাকিয়ে থাকি, তবে তার ছবিটা, তবে তার মূর্তির যে রূপ গুণ সব কিছু কিন্তু আমার হৃদয়ে বাস করবে। যদি ভগবানকে আমি চোখ দিয়ে নাই দেখলাম, তার ধ্যান করব কি করে? বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? এই হচ্ছে ব্যাপার। ওই জন্য বলছেন তারা সর্বদাই অধঃপতনের সম্ভাবনা থাকে, যারা নির্বিশেষ উপলব্ধির ঊর্ধ্বে উন্নীত হতে পারেননি, যারা মানতে পারেননি যে ভগবান নিরাকার নয়, ভগবান সাকার, তাদের কিন্তু অধঃপতনের সম্ভাবনা থাকে। কেন? তারা ভক্তিপথ থেকে চ্যুতি হতে পারে, বিচ্যুত হতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি স্তরে উপনীত হতে পারেন, কিন্তু যদি
তিনি যদি তার অগ্রসর না হন, পরম পুরুষ ভগবানের তথ্য তিনি যদি না জানেন, তাহলে বুঝতে হবে যে তার চিত্র পূর্ণরূপে নির্মল হয়নি। কেউ যদি ভাবে যে ভগবানের চিত্র যদি বুঝতে না পারেন, তার চিত্র পূর্ণরূপে নির্মল হয়নি। এবার যদি আমরা প্রশ্ন করি কিভাবে বুঝতে হবে, ভগবান কৃষ্ণকে কেউ যদি দর্শন করে, প্রথমে তো আমি তো সোজা দাঁড়িয়ে আছি, যখন ভগবানের ছবি দেখছি ভগবান দেখছে বেঁকে দাঁড়িয়ে আছে, প্রশ্ন হবে আরে ভগবান বেঁকে কেন দাঁড়িয়ে আছে, ভগবান তো আমার মতো সোজাই দাঁড়াতে পারে, প্রশ্ন তো আসবে মনে। ভক্তরা এটা যদি ভাবে যে ভগবানের মধ্যে এই যে পার্থক্য, মানুষের সাথে ভগবানের যে পার্থক্য, এটা তার কর্মের দ্বারা, গুণের দ্বারা এটা স্বীকার করাচ্ছেন, বোঝাচ্ছেন। ওই জন্য এখানে বলছেন তার চিত্র পূর্ণরূপে নির্মল হয়নি। পরম পুরুষ ভগবানের তথ্য তিনি যদি না জানেন, তাহলে বুঝতে হবে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। আমাদেরকে এটা বুঝতে হবে পূর্ণরূপে কখন নির্মল হবে, যে ভগবান কোনো কার্য সম্পাদন করার জন্য তিনি ত্রিভঙ্গ সুন্দর হয়েছেন। ভগবান কোনো কার্য সম্পাদন করার জন্য, যেমন ভগবান হাতে বংশী ধারণ করেন, বংশী কেন ধারণ করেন, তারও একটা কার্য তো আছে, তবে তো তিনি বংশী ধারণ করেন। ঠিক তাই, কোনো না কোনো কার্য সম্পাদন করার জন্য তিনি এই বংশী ধারণ করেন, কোনো না কোনো কার্য সম্পাদন করার জন্য ভগবান হাতে চক্র ধারণ করেন। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। হ্যাঁ, ওই জন্য বলছেন পরম পুরুষ ভগবানের তথ্য যিনি জানেন না, তিনি যদি না জানেন, তাহলে বুঝতে হবে যে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। সুতরাং ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার পরেও পতনের সম্ভাবনা থাকে। যদি ভক্তিযোগে আমরা ভগবানের সেবায় যুক্ত না হই, তাহলে কিন্তু আমাদের বিনাশের সম্ভাবনা থাকে, পতনের সম্ভাবনা থাকে। কিভাবে? যদি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত না হই। যদি কোনো ব্যক্তি ধ্যানী, যারা ধ্যানী ব্যক্তি ধ্যান করছেন, কিন্তু কলিযুগে, বিশেষ করে কলিযুগে ধ্যানের প্রভাব কতটা, যতই তুমি ধ্যান মনোনিবেশ করো, কিন্তু প্রকৃতির ভারসাম্যটা নষ্ট। এখন প্রকৃতির ভারসাম্য এখন ততটা আগের মতো নেই, প্রকৃতির ভারসাম্য ডিসব্যালেন্স হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং তারপরেও কি যত রকম দুশ্চিন্তা, খারাপ মনোভাব সব কিছু আমাদের মধ্যে প্রবেশ করলে, বুদ্ধিতে প্রবেশ করলে ধ্যানের কিন্তু ভঙ্গ হবে। ওই জন্য কি কলিযুগে ধ্যান নিষিদ্ধ। কলিযুগে কি নিষিদ্ধ? ধ্যান নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ ধ্যান করার যে পরিবেশ, ধ্যান করার যে বাতাবরণ, সেটা কিন্তু কলিযুগে নেই। বুঝতে পারলে? চার দেয়ালের মধ্যে কখনো ধ্যান হয় না। আগেকারের দিনে আমরা দেখতে পারতাম ঋষিরা, সাধুরা পাহাড়ের শীর্ষে, কোনো বৃক্ষের তলে, কোনো নদীর কিনারায়, কোনো গুহার মধ্যে নির্জন স্থানে বসে ধ্যান করতেন। আর সেই ধ্যানের যোগ্য আসন থাকতো, যোগ্য মন্ত্র থাকতো, নিজেকে পবিত্র করার সার্থকতা থাকতো, ক্ষমতা থাকতো। সেই সব কিছুর পরে তবে তার ধ্যানে মন বসত বা ধ্যানস্থ হতেন। কিন্তু আজকের দিনে যোগ্য আসন নেই, যোগ্য পরিবেশ নেই, যোগ্য বাতাবরণ নেই। শুধু তাই নয়, নিজেকে পবিত্র করার যে পন্থা, সেটাই আমরা ভুলে গেছি। তাহলে ধ্যান হবে কি করে? ওই জন্যে কী বলছেন, কলিযুগের যুগধর্ম ধ্যান নয়, কলিযুগের যুগধর্ম তপস্যা নয়। কলিযুগের যুগধর্ম কি? একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একমাত্র এই মহামন্ত্র কীর্তন। এটাই হচ্ছে কলিযুগের যুগধর্ম। ওই জন্য এখানে লিখছেন, কেউ যদি এই ভক্তিপথে না আসে, সে যদি নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধিতে স্তরে উন্নত হয়, তাহলে কিন্তু তার পতনের সম্ভাবনা থাকে। বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে যে রসবৈশ্য রসং হি এ বয়ং লব্ধানন্দী ভবতি। কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রসের আধার বলে জানতে পারেন, তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। কেউ যখন জানতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত রসের আধার বলে, যখন জানতে পারেন যে কৃষ্ণের কাছে সমস্ত রস আছে, তাই তিনি কৃষ্ণের আর এক নাম কি? রসরাজ। আমরা একটা কথা বলি, ভগবান কৃষ্ণের এক নাম হচ্ছে রসরাজ। তিনি, তার মধ্যে এমন রস আছে যেই রসের দ্বারা তিনি রাস পূর্ণিমা পর্যন্ত স্থিতি করতে পারেন। যেই রসের দ্বারা তিনি রাস পূর্ণিমা পর্যন্ত দিব্য তিথি, সেই দিব্য তিথিতে অসংখ্য গোপীর সাথে তিনি নৃত্য করতে পারেন, গীত করতে পারেন সেই রাস পূর্ণিমায়। তিনি এত রসের সাগর। ওই জন্য কৃষ্ণের আরেক নাম কি? রসরাজ। ওই জন্য এখানে বলা হচ্ছে, কেউ যখন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রসের আধার বলে জানতে পারেন, তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। যে না, আমি কার সঙ্গ করছি? আমি আনন্দের সঙ্গ করছি। যখন কোনো ব্যক্তি আনন্দের সঙ্গ করেন, তার মধ্যে আনন্দ আসে। আমরা যদি বাস্তবে ভাবি, কেউ যদি কোনো শোকের বাড়িতে যায়,
কেউ বাড়িতে যদি কেউ মারা যায় কারো বাড়িতে, সেই বাড়িতে যখন কোনো ব্যক্তি যায় তখন কি সে হাসে না তাদের মধ্যে মুখ ভার করে থাকে? বলো, তাদের সাথে কান্না করতে থাকে বা দুঃখ পেতে থাকে, কষ্ট পেতে থাকে। কিন্তু যখন কোনো ব্যক্তি আনন্দের জায়গায় যায়, আনন্দ মানে কি, যেখানে হই হুল্লোড় হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, সেখানে গিয়ে কোনো ব্যক্তি যদি মুখ গুমড়ে থাকে বা দুঃখের সাথে বসে থাকে, তখন তারাই তাকে বলে সবাই আনন্দ করছে, সবাই হাসাহাসি করছে, তুমি কেন মুখ গোমরা করে বসে আছো, দুঃখ পেয়ে বসে আছো? বুঝতে পারলে? ওই জন্য বলছে কৃষ্ণ আনন্দের স্রোত। কৃষ্ণকে না, তিনি আনন্দের সাগর। আর যে ব্যক্তি সেই কৃষ্ণের সঙ্গ করেন, যে ব্যক্তি কৃষ্ণ নাম জপ করেন, কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন, সেও কিন্তু আনন্দের সাগরে ভাসতে থাকেন, তার মধ্যেও কিন্তু আনন্দ আসতে থাকে। কেন? তিনি কার সঙ্গ করছেন? আনন্দের সঙ্গ করছেন। বুঝতে পারছো? ওই জন্য এখানে লিখছেন, তখন তিনি দিব্য আনন্দময় হতে পারেন। তৈত্তরীয় উপনিষদে পরমেশ্বর ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ এবং ভক্তি যখন তার সমপবর্তী হন, তখন সেই স্বর ঐশ্বর্যের বিনিময়ে হয় রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। দেখো, রাজার সেবক, যে ব্যক্তি রাজার সেবা করেন, সেও কিন্তু রাজার সঙ্গেই একইভাবে আনন্দ উপভোগ করতে থাকে। বুঝতে পারলে কি বলছি? যেমন আমরা যদি উদাহরণ দিয়ে ভাবি, প্রধানমন্ত্রীর যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ, না, সে কেমন থাকে? প্রধানমন্ত্রী যেখানে যান সেও কিন্তু তার সাথে সেই জায়গায় যায়। প্রধানমন্ত্রী যেটা খান সেও কিন্তু সেই একই ধরনের বস্তু সেও গ্রহণ করেন। কেন? তিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ। বুঝতে পারছো? ঠিক সেরকম যে ব্যক্তি কৃষ্ণকে নিয়ে থাকেন, যে ব্যক্তি সবসময় কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ কি চান? আমি যেমন সবার কাছে আনন্দের স্রোত, সবাই যেমন আমার নাম জপ কীর্তন করছে, সবাই যেমন আমার নামে জয়ধ্বনি দিচ্ছে, তুমি যেহেতু আমাকে নিয়ে আছো, ঠিক সেরকম গোটা বিশ্বের যেখানে যেখানে তুমি যাবে, সেখানে গেলেই তুমি সম্মান পাবে, সেখানে গেলেই তুমি সবার কাছ থেকে সম্মান পাবে, সবার কাছ থেকে জয়ধ্বনি পাবে। কেন? এটা আমার গুণ তোমার মধ্যে বর্ষিত হচ্ছে। বুঝতে পারলে? ওই জন্য কি, মহৎ ব্যক্তির সঙ্গ করলে কি হয়, নিজেও কিন্তু একদিন যে মহৎ হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতে অনিচ্ছা করি না, মহৎ ব্যক্তির সঙ্গ করলে। ওই জন্যে মহৎ সঙ্গ, সাধু সঙ্গ করলে ব্যক্তি আস্তে আস্তে তার চিত্তের বদল হয়, মনের বদল হয়, আর সে কবে সাধু হয়ে যায় সে নিজেও জানে না। সে যদি 10 বছর আগে ভাবে, হায় রে 10 বছর আগে আমি কীরকম ছিলাম আর আজকে আমার মধ্যে কীরকম পরিবর্তন, এটা হচ্ছে সঙ্গের প্রভাব। হ্যাঁ, ওই জন্যে কী বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো পরের কথা, আগে হবে সর্বনাশ, তারপর হবে নরকবাস। অসৎসঙ্গে সর্বনাশ, তারপরে নরকবাস। ওই জন্য এখানে বলছেন, রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন। তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ ও নিত্য জীবন লাভ করা যায়। শাশ্বত আনন্দ, যেই আনন্দের কখনো বিনাশ হয় না, এবং নিত্য সুখ এবং অক্ষয় জীবন লাভ করা যায়, অক্ষয় সুখ লাভ করা যায় এবং নিত্য জীবন লাভ করা যায়। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনশ্বরত্ব ভক্তিযুক্ত সেবায় অন্তর্বর্তী ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন, তিনি এই সব কটি গুণের অধিকারী। বুঝতে পারছো? ওই জন্য বলছেন কি, ভগবদ্গীতায় 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায়ের মধ্যে সব থেকে উত্তম অধ্যায়, সব থেকে উত্তম যোগ হচ্ছে ভক্তিযোগ। যেই যোগ করলে, ভগবানের সাথে যেই ভক্তি যোগ করলে, আর কিন্তু দ্বিতীয় কোনো যোগ পাওয়ার দরকার পড়ে না। বুঝতে পারছো? ওই জন্য বলছে, কৃষ্ণকে আমরা সবাই ভাবি, প্রত্যেকটা বাড়িতে গোপাল আছে, বেশিরভাগ বাড়িতে গোপাল আছে, সবাই কীভাবে, গোপাল আমার সন্তান, গোপালকে আমি সন্তানের মতো ভাবি। কিন্তু যদি একটা সময় যদি তোমার কাছে এরকম দাঁড়ায়, যেটাকে বলা হয় সংকটময় সময়, সেই সময় দাঁড়ায়, তোমার নিজের গর্ভজাত সন্তানকে সেইখানে দাঁড় করাবে আর গোপালকে দাঁড় করাবে, তারপরে যদি প্রশ্ন করা হয় তোমার কাছে কে প্রিয়, ঠিক হাতটা কোথায় যাবে? যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি সেই আমার কাছে প্রিয়। তাহলে তুমি কি করে বলছো গোপাল আমার সন্তান? বুঝতে পারছো? হ্যাঁ, ওই জন্য এইটা কখন হবে, যখন ভক্তিময় সেবায় নিজেকে নিযুক্ত করবে, তখন তিনি জানবেন যে কৃষ্ণর সাথে আমাদের সম্পর্কটা কীরকম। ওই জন্য কী বলা হয়, ভক্তি যোগ হচ্ছে সব থেকে উত্তম।
ধ্যান যোগ, জ্ঞান যোগ, যা কিছু যোগ আছে সব কিছু যোগের উত্তম হচ্ছে ভক্তিযোগ। ভগবদ্গীতার স্বীকৃতিপ্রাপ্ত 18টা যোগের মধ্যে একমাত্র ভক্তিযোগ। এই ভক্তিযোগ কখন আসবে? যখন আর 17টা অধ্যায়কে আমরা যখন পড়ব, তার থেকে জ্ঞান গ্রহণ করব, সমস্ত সারবস্তু গ্রহণ করব, তারপর সেই ব্যক্তি সব কিছু ছেড়ে ভক্তির পথে অগ্রসর হবে। আর তখনই সেই ব্যক্তি কৃষ্ণকে নিজের বলে ভাবতে শিখবে। আমরা সবাই ভাবি ভগবান কৃষ্ণ, অনেক দূরের সম্পর্ক ভাবি, কিন্তু কৃষ্ণকে নিজের বলে কজন ভাবে? যখন ভাববে তখন থেকেই কিন্তু তুমি ভক্তি পথে একটা উন্নতি লাভ করতে শিখে গেছো। যে কৃষ্ণকে নিজের বলে ভাবতে শেখো। কৃষ্ণ অপরের নয়, কৃষ্ণ তো ঠাকুর পরে, কৃষ্ণ আগে ঘরের ছেলে, এটাকে ভাবতে হবে যে কৃষ্ণ ভগবান। সেটা তো অনেক উত্তম কথা, কৃষ্ণ ভগবান, আর সেই ভগবানের প্রতি ভক্তি কেমনভাবে করা যায়। একটা সুন্দর লীলা আমরা দেখতে পাই, খুব একবারে সুন্দর ছোট্ট একটা লীলা, যেমন আমরা গৌরীদাস পণ্ডিতের একটা লীলা দেখতে পাই। যে গৌরীদাস পণ্ডিতের, তিনি খুব শুদ্ধ ভক্ত ছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব শুদ্ধ ভক্ত ছিলেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের আগে গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে নিয়ে, আর সেখানে সুন্দর লীলা আছে, বিস্তারিত আমি বলছি না। সেই লীলায় একসময় গৌরীদাস পণ্ডিতের শিষ্য হয়েছিলেন হৃদয় চৈতন্য প্রভু। কী হয়েছিলেন? হৃদয় চৈতন্য প্রভু, গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভু। সেই হৃদয় চৈতন্য প্রভুর একটা সুন্দর লীলা আছে। গৌরীদাস পণ্ডিত এত মহাপ্রভু শুদ্ধ ভক্ত, আমরা আজও পর্যন্ত গ্রাম বাংলায় দুই জায়গায় ভোগ দেওয়া হয়। একটা হচ্ছে অদ্বৈত আচার্যের ভবন, আর একটা হচ্ছে গৌরীদাস পণ্ডিতের ভবন। দুটো কীর্তনই চালু আছে গোটা বাংলা জুড়ে। গৌরীদাস পণ্ডিত এত শুদ্ধ ভক্ত ছিলেন, যেখানে মহাপ্রভু যার বাড়িতে রয়ে গেছেন আজও পর্যন্ত, অম্বিকা কালনায়, আমরা গেলে এখনও দেখতে পাই অম্বিকা কালনা। সেই অম্বিকা কালনায় গঙ্গার পাড়ে সুন্দর মন্দির আছে, আর সেই মন্দিরে গৌরনীতায় আজও পর্যন্ত বিদ্যমান আছে। কেন? কারণ মহাপ্রভু তাকে বচন দিয়েছিলেন গৌরীদাস পণ্ডিতকে, হে গৌরীদাস পণ্ডিত, আমার আর আমার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি আমাকেও রাখতে পারো আর আমার বিগ্রহকেও রাখতে পারো। কেন? আমি কথা দিচ্ছি আমি আর আমার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরেও গৌরীদাস পণ্ডিতের সাথে সুন্দর লীলা, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তাদের দুজনকেই রেখে দিতে চেয়েছিলেন। বললো ঠিক আছে, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, আমার বিগ্রহ তুমি তৈরি করো, আর সেই বিগ্রহে তুমি আমাকে দর্শন করবে, আমি সেই বিগ্রহ রূপে তোমার সাথে থাকবো, তুমি যেহেতু আমাকে তোমার সাথে রাখতে চাইছো। এই বলে গৌরনীতাই তার বাড়ি থেকে, গৌরীদাস পণ্ডিতের বাড়ি থেকে গঙ্গার ঘাটের দিকে আসছে, আর সুন্দরভাবে দেখতে পাই আমরা গৌরীদাস পণ্ডিত তার পিছু পিছু আসছে গৌরনীতায়। এসে বলছে, আরে তোমরা যদি চলে যাও তাহলে আমার সাথে কে থাকবে? আরে তোমাকে তো আমি বললাম তুমি আমার বিগ্রহ তৈরি করো, আর সেই বিগ্রহের মধ্যে, বিগ্রহ তো তৈরি করলে, সেই বিগ্রহতেই আমি আছি। বলছে না না, ওই দাঁড়িয়ে থাকা বিগ্রহ আমি নেবো না, চলমান বিগ্রহ চাই, মানে তোমরা যে বিগ্রহ হাঁটা চলা করবে, খাওয়া দাওয়া করবে, আমার সাথে কথা বলবে, আমি তাকে চাই। তাহলে কি করব? তোমরা আমার কাছে রয়ে যাও আর ওই বিগ্রহগুলো চলে যাক। এবার কি করলো? গৌরনীতায় পুনরায় ফিরে গিয়ে তার সিংহাসনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, তারা বিগ্রহ হয়ে গেল, আর যেই গৌরনীতায় দাঁড়িয়েছিল বিগ্রহ রূপে, তারা চলতে শুরু করলো। চিন্তা করো, এত সুন্দর লীলা করেছিলেন গৌরীদাস পণ্ডিতের সাথে মহাপ্রভু। তারা চলতে চলতে গঙ্গার ঘাটের দিকে চলে গেল, আর যে অরিজিনাল যারা ছিল তারা এসে দাঁড়িয়ে গেল। আবার গৌরীদাস পণ্ডিত গিয়ে দেখছেন, তার পিছু পিছু গিয়ে বলছে, প্রভু আপনি যদি চলে যান আমার সাথে কথা বলবে কে? হ্যাঁ, আমি কাকে ভোগ নিবেদন করব? কে আমার সাথে, আমি কার সাথে কথাবার্তা করব? কে চলা? আমার এই বিগ্রহ চাই না, আমার আপনাকে চাই। আবার এসে মহাপ্রভু ওই জায়গায় দাঁড়ালেন নিত্যানন্দ প্রভু সহ, আবার সেই বিগ্রহ চলো। এইভাবে বেশ কয়েকবার হয়েছে। এবার গুলিয়ে গেছে কে অরিজিনাল বিগ্রহ আর কে চলমান বিগ্রহ, কে অরিজিনাল মানে বিগ্রহ আর কে সত্যি মহাপ্রভু, আর কে বিগ্রহ মহাপ্রভু। বুঝতে পারছো? এইভাবে বারবার হয়ে যাবার পর এইভাবে গৌরীদাস পণ্ডিতের লীলা ছিল খুব সুন্দর। তারপরে মহাপ্রভুর কথা মতো তিনি কি করলেন? মহাপ্রভুর কথা মতো সেইখানে নিজেকে স্থাপন করলেন, আর তারপরে বললেন, দেখো গৌরীদাস, তুমি বিশ্বাস হচ্ছে না, আমি আর এর মধ্যে পার্থক্য নেই। তুমি এক কাজ করো, তুমি এক ভোজনের ব্যবস্থা করো, আর সেই ভোজন রন্ধন করো আর আমাকে দাও। 4টে আসন পাতো, 2টো বিগ্রহ, গৌরনীতাই বিগ্রহ আর সাক্ষাৎ গৌরনীতাই, 4 জন বসেছে, আর সবাই কিন্তু খেতে শুরু করেছে সেই আসনে বসে। চিন্তা করো। হ্যাঁ, এবার তো বুঝতে পারছো পার্থক্য নেই। তাহলে এবার তুমি যাকে সন্ন্যাস দেবে সেই সন্ন্যাসে চলে যাবে গৌরনীতায়, আর যাকে তুমি তোমার বাড়িতে রাখতে চাইবে সেই তোমার বাড়িতে থাকবে, কোনো পার্থক্য নেই। এইভাবে গৌরীদাস পণ্ডিতের লীলা আছে, খুব সুন্দর লীলা, অন্য একদিন আলোচনা করব। সেই গৌরীদাস পণ্ডিতের একজন যোগ্য শিষ্য ছিলেন, তার নাম ছিল হৃদয় চৈতন্য প্রভু। একসময় গৌরীদাস পণ্ডিত, দেখো আমরা ভাবি ভগবানকে কিভাবে ভক্তি করা যায়, কিভাবে তাকে ভক্তির জোরে বাঁধা যায়। গৌরনীতাই ছিলেন তার কাছে। একসময় গৌরীদাস পণ্ডিত
জগন্নাথপুরী গিয়েছিলেন। জগন্নাথপুরীতে গিয়েছিলেন গৌর চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করতে, কারণ লীলাচলে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে লীলাচলে ছিলেন। লীলাচলে গিয়েছিলেন, কাটোয়া থেকে লীলাচলে গিয়েছিলেন গৌরীদাস পণ্ডিত, আর তার বাড়িতে তার ভক্ত সেবা করতো গৌরনীতায়। এবার একটার পর একটা দিন এগিয়ে আসছে, যখন আমার গৌর পূর্ণিমা তিথি অবতীর্ণ হয়েছে, গৌর পূর্ণিমা তিথি এসে গেছে, যেটাকে আমরা বলি দোল পূর্ণিমা। গৌর পূর্ণিমা তিথিতে তার ভক্ত হৃদয় চৈতন্য প্রভু সে কি করেছে, গুরুদেব তো নেই, এবার কি করবে, গুরুদেবের না থাকাতেই সে কি করেছে, গৌর পূর্ণিমাকে সুন্দর করে করার জন্য সে অনেক কিছু তোড়জোড় করেছে, অনেক কিছু ব্যবস্থা করেছে যাতে গৌর পূর্ণিমা ধুমধাম করে হয়। আর এটা করার সময় সমস্ত কিছু তোড়জোড়, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার গৌরীদাস পণ্ডিত এসেছেন, এসে দেখছেন শিষ্য তাকে কিছু না জানিয়ে, তাকে কিছু না বলে এত কিছু আয়োজন করেছে গৌর পূর্ণিমার জন্য। হ্যাঁ, আর এই দৃশ্য দেখে গুরুদেব খুব রেগে গেছেন। হ্যাঁ, খুব রেগে গেছেন। আর যখন রেগে গেছেন তাকে বলেছেন, তুমি গৌর পূর্ণিমা তিথি পালন করবে, তুমি গৌর পূর্ণিমা করবে, এখানে করা যাবে না, তুমি এখান থেকে বাদ দিয়ে অন্য কোথাও করো, চিন্তা করো। তখন কি করলো হৃদয় চৈতন্য প্রভু, তার গুরুদেব যখন তাকে বললেন এই কথা, সে গুরুদেবের কাছ থেকে গিয়ে গঙ্গার তীরে গৌর পূর্ণিমা তিথির আয়োজন করেছিলেন। আর এত সুন্দর আয়োজন করেছিলেন, দেখো সমস্ত বৈষ্ণবরা এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে সুন্দর করে, নিত্যানন্দবাবুকে সাজিয়ে একবারে ধুমধাম করে গৌর পূর্ণিমা তিথি করছেন। আর এই দিকে গৌরীদাস পণ্ডিতের যে গৃহে যে গৌরনীতাই ছিল, সেই গৌরীদাস পণ্ডিত যখন ঢুকেছেন, গৌরনীতার কাছে গেছেন, দেখছেন গৌরনীতাই নেই, গৌরনীতাই নেই, সাক্ষাৎ গৌরনীতাই সেখানে নেই। গৌরনীতাই এবার সে বুঝতে পেরে গেছে গৌরনীতাই গেছেন কোথায়। গৌরীদাস পণ্ডিত ভাবছেন গৌরনীতায় কোথায় গেছে, সে জানে গৌরনীতায় কোথায় গেছে, আমার ভক্তর যেখানে হৃদয় চৈতন্য, সেখানে গৌর পূর্ণিমার উৎসব করেছে, অনেক বৈষ্ণব এসেছে, নাম সংকীর্তন হচ্ছে, গৌরনীতায় সেখানে গেছে। আর গৌরনীতায় কি করছে দেখো, সেখানে গিয়ে নৃত্য করছে গৌরনীতায়। হ্যাঁ, হৃদয় চৈতন্য প্রভু যে আয়োজন করেছে, নৃত্য করছে। আর গৌরীদাস পণ্ডিতের ভক্তির ভাব দেখো কেমন। গৌরীদাস পণ্ডিত হাতে লাঠি নিয়ে গেছেন গৌরনীতাইকে মারবেন বলে, যে তুমি আমার ঘর ছেড়ে তুমি এখানে কেন এসেছো আমাকে না বলে। গৌরীদাস পণ্ডিত হাতে লাঠি নিয়ে গেছেন, আর গিয়ে দেখছেন গঙ্গার তীরে গৌরনীতাই নাচছেন। আর গৌরনীতাই যখন দেখেছেন গৌরীদাস পণ্ডিতকে, ভয়ে গৌরীদাস পণ্ডিতের ভয়ে লাভ দিয়ে, শাস্ত্রে লিখছেন চৈতন্য চরিতামৃতে, লাভ দিয়ে হৃদয় চৈতন্য প্রভু হৃদয়ে ঢুকে গেছেন। সেই স্থান থেকে, সেই ক্ষণ থেকে হৃদয় চৈতন্য নাম হচ্ছেন তার শিষ্য, চিন্তা করো। সেই শিষ্যের নাম হচ্ছে হৃদয় চৈতন্য, যেই হৃদয়ে চৈতন্যের বাস। গৌরনীতাই লাভ দিয়ে তার হৃদয়ে ঢুকে পড়েছে, চিন্তা করো, সেই শিষ্যের হৃদয়ে ঢুকে পড়েছে। হ্যাঁ, কেন? কারণ তার লাঠি নিয়ে, যেমন মা যশোদা কৃষ্ণের প্রতি এত ভক্তিবৎসল হয়ে ভয় দেখাতেন, কৃষ্ণ কাঁদতেন, ঠিক সেরকম গৌরনীতাই সেই শিষ্যের হৃদয়ে প্রবেশ করেছে, তার নাম হৃদয় চৈতন্য হচ্ছে। ভক্তির ভাব একে বলে। আজও পর্যন্ত আমরা অম্বিকা কাল্লায় গেলে দেখতে পাই উৎসবের সময়, যেটাকে বলা হয়, ওই কি বলা হয়, এটা পর্দা দিয়ে দর্শন করা হয়, কিছুক্ষণ দর্শন করে আবার পর্দা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, বুঝতে পারছো? কেন? ওই গৌরনীতাইকে যে দর্শন করবে সে তার হৃদয়ে প্রবেশ করে যাবে। এত সুন্দর দিব্য দর্শন গৌরনীতায়ের। আজও পর্যন্ত যাকে বলা হয় ঝাঁপি দর্শন, কি বলা হয়, ঝাঁপি দর্শন। হ্যাঁ, 3-4 মিনিট খোলা থাকবে, আবার কিন্তু পর্দা দিয়ে দেওয়া হবে। কেন? সেই গৌরনীতায়ের প্রতি এমন ভাব ভক্তের, যদি তার প্রতি ভাব এসে যায়, সেই গৌরনীতাই কিন্তু আর সেখানে থাকবে না, তার হৃদয়ে প্রবেশ করে যায়। বুঝতে পারছো? এই ভয়ে আজও পর্যন্ত অম্বিকা কালনার সেই শ্রীমন্দিরে আজও পর্যন্ত ঝাঁপি দর্শন হয় গৌরীদাস পণ্ডিতের এখানে। বুঝতে পারছো? এত সুন্দর ভক্তির বাবু। জন্য বলা হয় ভক্তি তাকে বলে যেই ভক্তির দ্বারা ভগবানকে আমরা সবসময় হৃদয়ে ঠাঁই দিতে পারি, যেই ভক্তির দ্বারা ভগবানকে আমাদের নিজের বলে ভাবতে শিখি। ওই জন্য এখানে গীতায় বলছেন যে তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত্ব, অবিনশ্বরত্ব, ভক্তিযুক্ত সেবায় ভগবানের অন্তর্বর্তী ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করছেন, তিনি এই সবকটি গুণের অধিকারী। জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম, তবুও জড় প্রকৃতির ওপর অধিপত্য করবার বাসনা তার রয়েছে, তার ফলে সে অধপতিত হয়। তার স্বরূপে জীব জড়া প্রকৃতির 3টি গুণের অতীত, কিন্তু জড় প্রকৃতির সংস্রবে আসার ফলে সে সত্য, রজ, তম প্রকৃতির 3টি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। এই 3টি গুণের সংসর্গের ফলে জড় জগতের ওপর অধিপত্য করার বাসনার উদয় হয়।
এই তিনটে গুণের সংস্পর্শের ফলে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের ফলে আমরা জড়জগতে অধিপত্য করার বাসনা আমাদের থাকে, যে আমি জড়জগতে আমার নাম প্রচার করতে চাই, প্রভাব, ধন, ঐশ্বর্য প্রচার করতে চাই। এই সব কিছু কী থাকে? এই তিনটে গুণের প্রভাবে, সত্ত্বগুণ, রজগুণ আর এই তমগুণের প্রভাবে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগে সেবা করার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড় প্রকৃতির ওপর অধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। যখন কোনো ব্যক্তি ভক্তিযোগে যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়। যখন কোনো ব্যক্তি ভক্তি যোগের পথে আসে তখন সে আস্তে আস্তে বুঝতে পারে এই তিনটে গুণ একমাত্র এই জগতের গুণ। এই তিনটে গুণের ঊর্ধ্বে একটা গুণ আছে, যেই গুণটা এই তিনটে গুণের ওপরে আছে, যেটাকে বলা হয় ভগবানের ভক্তিতে সেবায় যুক্ত হওয়ার গুণ। যেমন সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণ এই জগতের গুণ। এই তিনটে গুণের ওপরে একটা গুণ আছে, যেই গুণটা হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত করার গুণ। আর সেই গুণে যখন কোনো ব্যক্তি যুক্ত হয় তখন প্রকৃতির ওপর অধিপত্য করার বিধি বহির্ভূত বাসনা দূর হয়। প্রকৃতির ওপর যে আমাদের অধিপত্য বিস্তার করতে চাই সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায়। ওই জন্য কী বলছেন? ওং অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরম উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব কি করেন? যে আমাদের মধ্যে যত অন্ধকার জ্ঞান আছে, যত মায়ার জ্ঞান আছে, যত অন্ধকারাচ্ছন্ন যা কিছু আছে সব কিন্তু কিছু দূর করে দেন। কি করে দেন? কি করেন? দূর করে কি দেন? ওং অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া, অঞ্জন মানে কাজল, জ্ঞানের কাজল পরান। প্রত্যেকটা যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা যখন গুরু গ্রহণ করে প্রত্যেককেই এইটা ভগবান তার প্রতিনিধির দ্বারা, গুরুদেবের দ্বারা এই কার্য করান। কি করান? সমস্ত জ্ঞানের অজ্ঞানের অন্ধকার দূর হবে কখন? যখন জ্ঞানের কাজল তোমার চোখে পরানো হবে। আর এই কাজলটা কে পরার? একমাত্র গুরুদেব। যারা বৈষ্ণব ব্যক্তি, গুরুজন ব্যক্তি, তারা কি করেন? সব সময় এই কার্য করেন যে অজ্ঞান থেকে জ্ঞানের আলোয় তুমি প্রবেশ করো। হ্যাঁ, এইটা হচ্ছে প্রভাব, জ্ঞানের প্রভাব এটা। ওই জন্য এখানে লিখছেন, সুতরাং ভগবত ভক্তির পন্থা যা শ্রবণ, কীর্তন, স্মরণ আদির মাধ্যমে শুরু হয়, অর্থাৎ ভগবত ভক্তি উপলব্ধির জন্য অনুমোদিত নতবা ভক্তির অঙ্গ ভক্ত সঙ্গ অনুশীলন করা উচিত। এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে অধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয়। গুরুদেবের সঙ্গে সঙ্গ করার ফলে। এবার যদি গুরুদেব যদি বাসনায় যুক্ত থাকে তাহলে শিষ্যকে তো বাসনা থেকে মুক্ত করতে পারবে না। বুঝতে পারছো? ওই জন্য গুরু গ্রহণ করারও বিধি আছে, বিধান আছে। কিভাবে গুরু গ্রহণ করতে হয়, কাকে গুরু রূপে গ্রহণ করতে হয়, শাস্ত্রে সব লেখা আছে। যদি গুরু যদি বাসনায় যুক্ত হয় সে কিন্তু শিষ্যকে বাসনা থেকে মুক্ত করাতে পারবে না। গুরুকে তো আগে জানতে হবে। 2 এ 2 4 হয়, যদি গুরু না জানে শিষ্যকে কি করে জানাবে? 2 এ 2 একই হয়, শিষ্য সেটাই জানবে। গুরু যদি জানে 4 হয় সে চেষ্টা করবে শিষ্যকে জানানোর যে 4 হয়। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বুঝতে পারি রামায়ণে। এক সময় বশিষ্ঠ মুনিকে ভগবান শ্রী রামচন্দ্র তার রাজসভায় অনেক সাধু সন্তজনকে আহ্বান জানিয়েছেন। আহ্বান জানিয়ে সবাইকে জিজ্ঞেস করছেন গুরুদেব তত্ত্ব সম্পর্কে। গুরুতত্ত্ব সম্পর্কে যখন রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, এক একজন এক এক উপদেশ দিচ্ছেন। বশিষ্ঠ মুনি এক সুন্দর উপদেশ দিয়েছিলেন গুরুকে, না গুরু কেমন হওয়া উচিত? না গুরু যদি ভগবানকে জানতে পারেন তার অবশ্যই তার শিষ্যকে ভগবানকে জানতে শেখানো দরকার, তবেই সে গুরু হবার যোগ্যতা লাভ করে। বুঝতে পারলে? ওই জন্য বলছেন কি, গুরুদেবকে না যিনি ভগবানের প্রতিনিধি, তিনি যদি ভগবানকে নাও জানেন তাকে চেষ্টা করতে হবে আমার শিষ্যকে ভগবানকে জানানোর। কেন? আমি তাকে সেই জন্যই তাকে আমার আশ্রিত দান করেছি, আশ্রয় দান করেছি। ওই জন্য গুরুকে কি বলা হয়? তিনি এই জগৎ থেকে উদ্ধার করার কার্য গুরুদেব দান করেন। এই জগৎ থেকে উদ্ধার আর কেউ করতে পারে না, পিতামাতা করতে পারে না। পিতামাতা এই জগৎকে আসার সাহায্য করেন, কিন্তু এই জগৎ থেকে যাওয়ার সাহায্য কে করেন? একমাত্র গুরুদেব। বুঝতে পারলে? ওই জন্য প্রথম গুরুকে মাতা পিতা, যিনি জন্মদাতা গুরু। আর সেই জন্মদানের পর যে জীবন আমরা লাভ করেছি সেই জীবনটাকে কিভাবে চালাতে হবে, কিভাবে এই জীবনকে আস্তে আস্তে বার্ধক্যের দিকে যখন চলে যাবে এই জীবনের যে কর্ম হয়েছে সেই কর্মটা কিভাবে করতে হবে, সেই সব কিছুর উপদেশ কে দেন? একমাত্র গুরু। সেই গুরুদেব কি করেন? এই জীবনকে উদ্ধারের কার্য করেন। ওই জন্য কি, গুরু সে যে কৃষ্ণকে দেখার জন্য সাহায্য করেন, যে কৃষ্ণর ভক্তিতে আসার জন্য সাহায্য করেন, গুরু হলেন সে। ওই জন্য কি,
যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে কৃষ্ণের কথা তোমাকে শোনায়, যে কৃষ্ণের ভক্তি তোমাকে জানতে শেখায়, সেই কিন্তু গুরু। শাস্ত্রে বলা হয় গুরুর কিন্তু কোনো যোগ্য মানে যে পদ নেই যে এই গুরু। গুরু তোমার কাছে হাজারো হতে পারে। শাস্ত্রে বলা হয় যে তোমাকে জ্ঞান দান করে সে তোমাকে তৎক্ষণাৎ সে তোমার কাছে গুরু। বুঝতে পারলে? যে তোমাকে জ্ঞান দান করে। এবার যদি প্রশ্ন হয় তাহলে একটা ছোট ছেলেও কি আমার কাছে গুরু হওয়ার যোগ্যতা লাভ করতে পারে? যদি তার থেকে তুমি যোগ্য জ্ঞান গ্রহণ করো, কিন্তু সে তোমার কাছে সেই সময় গুরু। বুঝতে পারছো? সেইভাবেই গ্রহণ করা দরকার। নইলে তোমরা ভগবদ্গীতায় দেখতে পাবে কৃষ্ণ আর অর্জুন কি বন্ধু। প্রথমে কৃষ্ণ আর অর্জুন কি আমরা সবাই দেখি কি দুজন দুজনের বন্ধু, কিন্তু সেই কৃষ্ণ যখন অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দেওয়া শুরু করছে তখন কি হয়ে যাচ্ছে? কৃষ্ণ হয়ে যাচ্ছেন গুরু আর অর্জুন হয়ে যাচ্ছেন তার শিষ্য। বুঝতে পারছো? দুজনে কিন্তু বন্ধু। যখন জ্ঞান দেওয়া শুরু হলো ভগবদ্গীতার দিব্য জ্ঞান, তখন অর্জুন হয়ে গেল শিষ্য, কৃষ্ণ হয়ে গেল গুরু। যখন জ্ঞান আরও বাড়তে থাকলো, জ্ঞান যখন আরও গভীরে প্রবেশ করতে থাকলো, তখন কৃষ্ণ হয়ে গেল কি সেই গুরু থেকে কি হয়ে গেল? আত্মা, পরমাত্মা। আর সেই পরমাত্মা হয়ে গেল আর অর্জুন হয়ে গেল কি আত্মা, যে কৃষ্ণ তোমার থেকে আমি এসেছি, আত্মা এসেছে। যখন জ্ঞান শেষ দিকে গেল, সমস্ত কিছু দেখিয়ে বিশ্বরূপ দেখিয়ে যখন গেল, তখন অর্জুন এক বাক্যে স্বীকার করলো, হে কৃষ্ণ তুমি আমার গুরু নও, তুমি আমার পরমাত্মা নও, তুমি তারও ওপরে। তুমি কি সমস্ত দেবদেবী তোমার আশ্রয় গ্রহণ করে, সমস্ত মুনি ঋষি সাধুজন তোমার নাম কীর্তন করে, অসিত দেবল ব্যাস নারদ মহান মহান ঋষিরা তোমার গুণকীর্তন করে। তুমি সবার পরম আরাধ্যা এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র ঈশ্বর তুমি। তাই কৃষ্ণ তুমি ঈশ্বর নও, তুমি পরমেশ্বর। আর তাই আমি তোমার কাছে এক ক্ষুদ্র জীব। কৃষ্ণ তুমি যেমন আজ্ঞা করবে আমি সেইভাবে চলবো। তাহলে কৃষ্ণ তখন কি হয়ে গেল? পরমেশ্বর ভগবান রূপে অর্জুনের কাছে প্রকাশিত হলো, আমাদের কাছে প্রকাশিত হলো। বুঝতে পারছো? তাহলে গুরু কেমন? গুরু কিন্তু আমাদের সবার, যার থেকেই জ্ঞান গ্রহণ করি তাকে সম্মান দেওয়া দরকার, সেই সময় হলেও তাকে সম্মান দেওয়া দরকার। ওই জন্য এখানে লিখছেন ধীরে ধীরে এই প্রকার সঙ্গ করার ফলে, ভক্ত সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে অধিপত্য করার জড় বাসনাগুলি দূর হয়। তখন ভগবানের অপ্রকৃত সেবায় সদৃঢ় বিশ্বাসের সঙ্গে নিযুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে 22 থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কটি শ্লোকে এই পন্থার অনুশীলন করার উপদেশ দেওয়া হয়েছে। ভক্তিযোগে ভগবানের সেবা করা অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়, সেই বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়, ভগবানের চরণে অর্পিত ফুল ঘ্রাণ গ্রহণ করতে হয়, ভগবানের যে সমস্ত স্থানে তার অপ্রকৃত লীলাবিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করতে হয়, ভগবানের বিভিন্ন বিভিন্ন লীলাসমূহ পাঠ করতে হয়, ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাব আদান প্রদান করতে হয়, সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব তিরোভাব তিথিগুলিতে উপবাস পালন করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এভাবেই যিনি ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন তিনি গুণগতভাবে পরম পুরুষোত্তম ভগবানের সমপর্যায় ভুক্ত। বুঝতে পারছো? ব্রহ্মজ্যোতিতে অধিষ্ঠিত হতে পারেন। কি কি করতে হবে? এখানে বলছেন ভগবানের সেবায় যুক্ত হতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, এমনকি ভগবানের চরণে অর্পিত পুষ্প তার ঘ্রাণ গ্রহণ করতে হবে। ঘ্রাণ মানে কি? সেই সুগন্ধি পুষ্প প্রত্যেকটা ব্যক্তির নাকের কাছে নিয়ে যাওয়া হয়। কেন? সেই ঘ্রাণ গ্রহণের জন্য। ভগবানের চরণে অর্পিত পুষ্প, সেই ঘ্রাণের দ্বারাও কিন্তু আমাদের শরীর থেকে পাপ নষ্ট হয়। বুঝতে পারছো? এটা ভগবানের কৃপা, প্রসাদ। যেমন ভগবান কৃপা করে চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, তবে আমরা জানতে পারছি কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন আর তার ভক্তির পথে এগোতে পারছি আস্তে আস্তে ধীরে ধীরে। আমাদের এটা অনেক সৌভাগ্যের ফল। আমাদের এত সৌভাগ্যের ফল যে চৈতন্য মহাপ্রভুর দিব্য নামে আমরা কীর্তন করছি, এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের। যারা চৈতন্য মহাপ্রভুকে জানতেই পারেনি তারা তাহলে কতটা অভাগা ভাবো, কতটা তাদের হাতেও নেই পাতেও নেই, কিচ্ছু নেই। কেন নেই? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই,
এটা কি বলা হচ্ছে শাস্ত্রে বলছেন ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ সে কী রূপে এসেছেন, শচী সুত রূপে এসেছেন, শচী মায়ের পুত্র রূপে এসেছেন। আর যেই ছিল বলরাম, যেই কৃষ্ণের সাথে বলরাম থাকে, বলরাম হইল নিতাই, নিত্যানন্দ প্রভু রূপে বলরাম, স্বয়ং বলরাম অনন্তনাগ নিত্যানন্দ রূপে এলেন। হ্যাঁ, পাপি তাপি যত ছিল এই জগতে, যত পাপি তাপি ছিল, যত যেখানে যে যাই পাপ করেছিল সবাইকে উদ্ধার করলো। কিসের দ্বারা উদ্ধার করলো? হরি নামের দ্বারা উদ্ধার করলো। আর যদি তুমি তার উদাহরণ খোঁজ, আমরা কথায় কথায় বলি না তার প্রমাণ কি আছে, কে উদ্ধার হয়েছে তার প্রমাণ কি আছে, আজও পর্যন্ত নবদ্বীপে গেলে আমরা দেখতে পাই তার সাক্ষী জগাই আর মাধাই। এবার প্রশ্ন হবে, আমি তো আর জগাই মাধাই না। জগাই মাধাই তো অনেক পাপ করেছে, আমি তো অত পাপ করিনি, আমি তো তার থেকে কম পাপ করেছি। জগাই মাধাই সেই সময় যে পাপ করেছিল সেটা আমরা এই সময় তার থেকে বেশি পাপ করছি না? ওই জন্য বলছেন জগাই মাধাই তারপরও কিন্তু উদ্ধার হয়েছিল। হ্যাঁ, জগাই মাধাই যতই পাপ করুক, জগাই মাধাই তারপরেও উদ্ধার হয়েছিল। কেন উদ্ধার হয়েছিল? শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কৃপায়। হ্যাঁ, বুঝতে পারলে? ওই জন্য কি যে জগাই মাধাইয়ের থেকেও আমরা বড় পাপী। ওই জন্য বৈষ্ণব কীর্তনে কি করা হয়, মোসম পতিত প্রভু না পাইবে আর। মোসম পতিত, আমার মতো পতিত প্রভু আর কে, কাকে আপনি আর পাবেন? বুঝতে পারছো? মোসম পতিত প্রভু না পাইবে আর, আমার মতো পতিত আর কাউকে পাবে না। কিন্তু এটা আমরা বলছি, কিন্তু এটা আমরা মানতে চাই না। হ্যাঁ, তখনকার দিনে যদি আমরা ভাবি যে জগাই মাধাই যখন উদ্ধার হলো, হ্যাঁ, জগাই মাধাইকে দেখতে দেবতারা পর্যন্ত এসেছিলেন। ব্রহ্মা বলছেন এটা কি করে সম্ভব, যে এত পাপী ব্যক্তি কি করে উদ্ধার পেয়ে গেল, যে এত পাপ করেছে, যে যার খাতায় লাল কালি পড়ে পড়ে খাতা লাল হয়ে গেছে, সেই ব্যক্তির খাতা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। তখন ব্রহ্মা পর্যন্ত চৈতন্য মহাপ্রভু স্তুতি করছেন যে হে প্রভু, আপনার কি গুণ, আপনার লীলা অসীম, আপনার লীলার বোঝার মতো ক্ষমতা কারো নেই। কেন না, যে এত পাপী ব্যক্তিকে আপনি আপনার স্পর্শ দিয়ে, আপনি আপনার নাম কীর্তন দিয়ে সমস্ত পাপ তার ধুইয়ে দিলেন। আর শুধু তাই নয়, এখন তারা সমস্ত অবৈধ সঙ্গ ত্যাগ করে, খারাপ কর্ম ত্যাগ করে, নেশাভান ত্যাগ করে তারা এখন কি করছেন, হরিনাম করছেন, হরিনাম মুখে বলছেন, হরিনাম প্রচার করছেন। আর কি করছেন, সুন্দর লীলা বলছেন। হরিদাস ঠাকুরের সাথে সুন্দর লীলা আছে জগাই মাধায়। শুধু তাই নয়, জগাই মাধায় যখন উদ্ধার হলেন তারপরে বলছেন, নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু আমি এত অধম, এত পতিত, আমার জন্য কিছু এমন করুন যার জন্য আমি উদ্ধার হতে পারি। তখন বলছেন জগাই মাধাই, তখন বলছেন নিত্যানন্দ প্রভু, হে জগাই, হে মাধাই, তুমি এক কাজ করো, তোমাদের কাছে অনেক টাকা সম্পত্তি আছে, কারণ তখন তো জমিদার ছিল জগাই মাধাই, তোমাদের কাছে তো টাকা সম্পত্তি কম নাই, তাই তুমি এক কাজ করো, গোটা নবদ্বীপ জুড়ে গঙ্গার তীরে তীরে ঘাট নির্মাণ করো। কি নির্মাণ করো? ঘাট, স্নানের ঘাট। গঙ্গার ঘাটে যে স্নান হয়, তোমরা ঘাট তৈরি করো। আর সেই ঘাট তৈরি করবে, আর সেই ঘাটে যত বৈষ্ণবরা স্নান করবে তার দ্বারা তোমার পাপ অনায়াসে ধৌত হতে শুরু করবে। তোমরা ঘাট, তাই জগাই আর মাধাই ঘাট নির্মাণ করেছিলেন। হ্যাঁ, বুঝতে পারছো? আর সেই ওই জন্য নবদ্বীপে গেলে এখন আমরা দেখতে পাই মাধাই ঘাট, এখনও পর্যন্ত আছে নবদ্বীপে মাধাই ঘাট। হ্যাঁ, এত সুন্দর লীলা। একটা সময় মাধাইয়ের একটা সুন্দর লীলা দেখো কেমন। মাধাই একটা সময় বসে আছে, বসে বসে জপ করছে গঙ্গার, তখন তো সাধু বৈষ্ণব হয়ে গেছে। হ্যাঁ, আর গঙ্গার তীরে বসে, সেই ঘাটে বসে বসে জপ করছে, ভগবানের নাম কীর্তন করছে, করতে করতে ভগবানের নাম জপ করছে। দূর থেকে একটা ইয়ং ছেলে, মানে তরুণ ছেলে দেখছে যে মাধাই সে কি করেছে কিনা, সেই আগের যে অভদ্র বস্ত্র পরিধান করতে, এখন সব কিছু ত্যাগ করে একটা সাধুর বেশে বসে আর ভগবানের নাম করছে। আর সেই মাধাই কমেতে কত লোকের অনিষ্ট করেছে, কত লোকের ক্ষতি করেছে। তারও কিন্তু ছোটোবেলায় চিন্তা করো, তার ফ্যামিলির লোককে পর্যন্ত মারধর করেছে, তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, তার ফ্যামিলির লোককে পর্যন্ত মেরেছে সেই মাধাই। হ্যাঁ, আজকে সে সাধু হয়ে গেছে, কিন্তু সেই বাচ্চা ছেলেটা তখন তার সেই জ্ঞান আছে যে এই লোকটা আমাদের ফ্যামিলির অত্যাচার করেছে, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, মারধর করেছে, আজকে সাধু হয়ে গেছে। সে এই দৃশ্যটা দেখছে, আর তার মধ্যে সেই আগের রাগ তার মধ্যে জমা বাঁধছে। চিন্তা করো। আর সে কী করছে, দেখে একটা পাথর পড়েছিল মাটিতে, একটা পাথর নিয়ে তাকে সজোরে আঘাত করেছে। বুঝতে পারছো? এই মাধাইকে সজোরে মেরেছে। হ্যাঁ, আর যেই সজোরে আঘাত করেছে সেই তরুণ ছেলে, কম বয়সী ছেলেটা, আর মাধাই কি করেছে, তার
জবটা বন্ধ হয়ে গেছে, ভেঙে গেছে। তো উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে পাথরটা হাতে, যে পাথরটা মেরেছে সেই পাথরটা হাতে নিয়েছে। গঙ্গার ঘাটে যতজন চান করছিল সবার মনে বুক ধরাস ধরাস করছে, আবার না জগাই মাদাই আগের মতো হয়ে গেল। যেমন আমরা বলি যে এত এত শান্ত হয়ে গেছে, ধীর হয়ে গেছে, আবার তাকে কেউ যদি রাগিয়ে দেয় আবার না আগের মতো পর্যায়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু দেখো মাধায়ের কী গুণ, বৈষ্ণবের কী গুণ। সেই পড়ে থাকা ঢিলাটা যেটা মেরেছে সেটা কুড়িয়ে নিয়ে গিয়ে তার হাতে দিয়ে বলছে, হে বালক, আমি জানি তোমার কাছে আমি বড় অপরাধী, এই মারার দ্বারা আমার কিন্তু অপরাধ শেষ হয়নি, তুমি এক কাজ করো, তুমি বারবার এই পাথরটা দিয়ে আমাকে মারো। তার হাতে সেই পাথরটা তুলে দিচ্ছে মাধাই। চিন্তা করো, চৈতন্য মহাপ্রভুর কৃপায়, নামের কৃপায় সেই মাধাই সেই পাথরটা সেই বালকের হাতে তুলে দিয়ে বলছে, তুমি আবার এটা দিয়ে আমাকে আঘাত করো। কেন? এই আঘাত পাবার আমি যোগ্য, আমি সেই কাজই এতদিন করে এসেছি। বুঝতে পারছো? এইভাবে পরিবর্তন হয় মানুষের হৃদয়ের, এইভাবে পরিবর্তন হয়। হ্যাঁ, আজকে যে ব্যক্তি হিংসা করছে, দ্বেষ করছে, ক্রোধ করছে, আস্তে 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 ভক্তির পথে যদি এগোয়, সে ব্যক্তি ভক্তির প্রভাবে একটা সময় আসবে সে কারো প্রতি হিংসা করবে না, কাউকে খারাপ ভাষা বলবে না, কাউকে রাগ করবে না, কাউকে গালিগালাজ করবে না। এটা তার ভক্তিপথের প্রভাব, বৈষ্ণবের গুণ এটা। যে ব্যক্তি বৈষ্ণব হতে চায়, যে ব্যক্তি ভক্তিপথে আসতে চায়, তার মধ্যে এটা গুণ যে আমি, কেউ আমার ক্ষতি করুক, কেউ আমার ভালো করুক বা ক্ষতি করুক, তার দ্বারা প্রভাবিত না হয়ে আমি তার ভালো করব, এর দ্বারা সবসময় প্রভাবিত হও। এর দ্বারা কেউ আনন্দ পাক না পাক, একমাত্র ভগবান আনন্দ পায়। ওই জন্য বলছেন যে একমাত্র ভক্তিপথে ভগবানের সেবা করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এইটা যদি আমরা করতে পারি, তাহলে ভগবানকে কিন্তু আমরা আমাদের নিজের করে রাখতে পারবো, আপন করে রাখতে পারবো। আর সবথেকে উত্তম জিনিস কি? ভগবানের সেবায় আমাদের যুক্ত হতে হবে। আজকে আমরা ভগবানের একমালা জপ করছি, আমাদের চেষ্টা রাখতে হবে 1 মাস পরে হলেও যেন 2 মালা আমরা করি জপ, 1 বছর পরে হলেও যেন 3 মালা আমরা জপ করি। এইভাবে আমাদের ভক্তিপথে অগ্রসর হতে হবে, উন্নতি হতে হবে। আজকে আমি ভগবানকে প্রসাদ না দেখিয়ে খাচ্ছি, ভগবানকে ভোগ না দেখিয়ে আমরা পাচ্ছি, কিন্তু আমাদের চেষ্টা রাখতে হবে আমরা যেন এখন না পারলেও ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ হয়ে যেন কমসে কম কিছুদিন পরে হলেও আমরা ভগবানকে একবার হলেও ভোগ নিবেদন করে খেতে পারি, একমালা জপ করতে পারি, ভগবানকে প্রণাম করতে পারি, তুলসী মহারানীকে বন্দনা করতে পারি, জল সিঁচন করতে পারি। হ্যাঁ, এর দ্বারা কী হবে? মনুষ্য জীবনের সময় খুব অল্প, খুব অল্প। বৃন্দাবনে এক মহারাজ বলেন, আমি যখন বৃন্দাবনের কিছু ভিডিও যখন আমি দেখি, বৃন্দাবনে মহারাজ বলেন যে দেখো আমরা কি করছি, ভাবছি দীর্ঘদিন আমরা এই জগতে থাকবো, দীর্ঘদিন আমরা এই জগতে বাস করব, কিন্তু চোখের দেখা তোমার সামনে, তোমার চোখের দেখা তোমার সামনে যারা বড় বড় অর্থের যারা মালিক, যারা বহু বহু টাকার মালিক, বহু বহু নামের মালিক, সম্পত্তির মালিক, প্রতিপত্তির মালিক, চেয়ে দেখো তারাও কিন্তু নিমেষের মধ্যে তাদের দেহ শেষ হয়ে তারা এই জগৎ থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমাদের কদিন আগেই চলে গেল রতন টাটা, কত প্রতাপী ব্যক্তি, কত প্রভাবশালী ব্যক্তি। হ্যাঁ, তিনি গোটা বিশ্বের জন্য কি করেননি, সব কিছু করেছেন, কিন্তু চিন্তা করে দেখো নিমেষের মধ্যে সেই মানুষটা আজকে আমাদের কাছে নেই। তাহলে এই জীবনের ভ্যালু কতটা, তার কাছে কি ছিল না, সব কিছু ছিল, অর্থ প্রতিপত্তি, কিন্তু দেখো বিধান কি, বিধির বিধান কি, একদিন সবাইকে এই জগৎ থেকে যেতে হবে, এটাই বিধির বিধান। ওই জন্যে বলা হচ্ছে যে গৃহেতে বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, আমরা যেন এই কার্য করতে পারি আর ভক্তিপথে এইভাবে অগ্রসর হতে পারি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে পারি। ইতি জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক, ইতি জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণোত্তর বিভাগ যোগ নামক ভগবদ্গীতার 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এখানে 14 অধ্যায় এইখানে সমাপ্ত হলো। পরবর্তী দিন আমরা 15 অধ্যায় আলোচনা করব ভগবদ্গীতায়, মানে 15 অধ্যায় আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।